কালকে তো বিয়ে বাড়ি গেছিলে, হ্যাঁ ভোজ খেয়ে এলে, হ্যাঁ তা কি কি খাওয়ালো? এই তো প্রথমে দিল তোমার ফিশ চপ, স্যালাড সস যেমন দেয়। তারপরে তোমার নান দিয়েছিল, নানের সঙ্গে ওই চানা কিমা। তারপরে সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস থাকে। এরপরে দিল তোমার এঁচোড় চিংড়ি। তারপরে তোমার ইয়ে দিল ফ্রাইড রাইস, বেগনি, হ্যাঁ। তারপরে তোমার খাসির মাংস। তারপরে দিল সাদা দই, তারপরে চাটনি, হ্যাঁ, পাঁপড় ভাজা, তারপরে মিষ্টি, আইসক্রিম যা থাকে। আগে তো চাটনি, তারপরে তো দই দিয়েছে। হ্যাঁ, চাটনি আমি কি বললাম, তুমি আগে দই তারপরে না, আগে চাটনি, পাঁপড় ভাজা, তারপর সাদা দই, তারপর রসগোল্লা, সন্দেশ, এসব ছিল। আচ্ছা, হ্যাঁ এই যে বিয়ে বাড়িতে হ্যাঁ আগেকার দিনে বিয়ে বাড়িতে দই দিত শেষ পাতে। হ্যাঁ, দিত তো, এখনো অনেকে দেয়, অনেকে দেয়, কিন্তু এখন আবার মানে খুবই কম লোকে দেয়, আইসক্রিমটা বেশি দেয়। হ্যাঁ, ওটা একটা স্টাইল। হ্যাঁ, আইসক্রিমটা দেয়া, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে দইটা দেওয়া একদম বাধ্যতামূলক, দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে মানে এই দই বা আইসক্রিম এইসব দেওয়ার কারণটা কি? এই তো আইসক্রিম ফালতু, ওটার কথার কোনো কারণ নেই। ওটা হচ্ছে জাস্ট একটা স্টাইল, কিন্তু দইটার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। আমি মনে করি আগেকার দিনের লোকই ঠিকঠাক করতো যে ভোজের পরে শেষ পাতে দই বাধ্যতামূলক। তার কারণগুলো বলি। হ্যাঁ, প্রথম কারণ হচ্ছে আমি এটা ভাবি যে দইটা কেন দেয়। আচ্ছা, দইটাও দেয় আর চাটনিটাও দেখবে প্রত্যেকটা অনুষ্ঠানে চাটনি দেয়। এবার অনেকে খায়, অনেকে খায় না, সবাই প্রায় খায়, আবার অনেকে খায় না, দেখেছি আমি, অনেকে দেখেছি নেয় না। যাই হোক, তো এই চাটনি দই বলছি শোনো, প্রথমত হচ্ছে দইয়ের ব্যাপারটা আগে আসি। হ্যাঁ, প্রথমত হচ্ছে টক দই সবচেয়ে ভালো হয়। টক দই হলে, একদম লাল দই বা ক্ষীর দই কিন্তু চলবে না। টক দই যদি হয়, সাদা টক দই, তাহলে কি হয়, ওর মধ্যে প্রচুর ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ের মধ্যে, আর প্রচুর উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের পাকস্থলীতে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলছে, যার ফলে আমাদের পাকস্থলী বা অন্ত্র ভালো থাকে এবং আমাদের হজম হতে সুবিধা হয়, খাবার যে হজম হতে সুবিধা হয়। দ্বিতীয় কারণ বলি, দেখো এই যে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে রান্নাগুলো হয়, বিশেষ করে মাংস থাকলে প্রচণ্ড রিচ, প্রচুর মশলা, তেল মশলা থাকে। হ্যাঁ, এর ফলে পেটের ভেতরে একটা ভারী ভাব সৃষ্টি হয়। এই খাবারগুলো পেটে যাওয়ার পর না একটা অস্বস্তি হতে পারে। তো এই দই হচ্ছে একটা ঠান্ডা জিনিস, এইটা খেলে মুখের মধ্যে, জিভের মধ্যে বা তোমার পেটে যাবার পর শরীরের মধ্যে একটা শীতল ভাব নিয়ে আসে। হ্যাঁ, এর ফলে কি হয়, একটা শরীরে একটা শান্তি ভাব আসে, বুঝেছো তো, যে ওই ভারী যে একটা অস্বস্তি ভাবটা এই দইয়ের কাটিয়ে দেয়। তৃতীয় কারণ তোমাকে বলছি, আমাদের যে হজমের জন্য যে পাকস্থলী, পরিপাকতন্ত্র, দই এটাকে খুব সক্রিয় করে। দই খেলে কি হয়, অন্যান্য যে তুমি খাবারগুলো খাচ্ছ ওইগুলো পরিপাক হয়ে আমাদের হজম প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয় এবং খুব ভালো হয়। আরও একটা পয়েন্ট আছে, যে সেটা হচ্ছে, ধরো দইয়ের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, দই খুব ভারী জিনিস। বেশ, তুমি অনেকটা খানিকটা দই খেয়ে নিলে আর পেটটা যেই ভরা হবে, তুমি আর অন্যান্য খাবার খেতে ইচ্ছা করবে না, যার ফলে যে খাবারটা খেয়েছো ওই দই আবার এটাকে হজম করে দিচ্ছে। এতটাই উপকার দই, জানো তো। আর একটা লাস্ট পয়েন্ট বলছি দইয়ের ব্যাপারে, যে ধরো তুমি এই যে মশলাদার খাবারগুলো, তেল ঝাল মশলা খাচ্ছ, হ্যাঁ, এরপরে তোমাকে ডাইরেক্ট মিষ্টি দিয়ে দেওয়া হলো, মানে মুখ, আমাদের জিভ ওইটা অভ্যস্ত হয়ে গেছে, ওইটা না নিতে পারবে না, মানে ভালো লাগবে না খেতে। কিন্তু দইটা কি হচ্ছে, তোমার ওতে টক থাকছে, হালকা মিষ্টি থাকছে, মুখের স্বাদ করাকে একটা আলাদা রকম সেট বা অনুভূতি এনে দিচ্ছে, যার ফলে এরপরে যখন তুমি মিষ্টি খাচ্ছ আর সমস্যা হচ্ছে না, একটা ব্রিজের কাজ করছে দইটা। মানে ঝাল মশলাদারের পরে আবার একদম কড়া মিষ্টি, দুটোর মাঝখানে হালকা মিষ্টির দইটা এসে মুখটাকে সেট করে দিচ্ছে সেই অনুযায়ী। আচ্ছা, আর একটা তুমি বললে চাটনির কথা, চাটনিও তোমাকে আমি বলছি কেন দেওয়া হয়। দেখো, চাটনি সাধারণত হয় টক, ঝাল, নুন, মিষ্টি। এই যে টকটা থাকে, কেউ তোমার ইয়ের চাটনি করে, কি বলে, আনারসের করে, কেউ আমের করে, কেউ জলপাইয়ের করে, প্রত্যেকটা টক।
এই টক উপাদানটা কি হয় আমাদের পাকস্থলীতে গিয়ে পাকস্থলীর হজম ক্ষমতাটা বাড়িয়ে দেয়, ওই দইয়ের মতোই। দইয়ের টকের থেকে চাটনির টক অনেক সময় বেশি থাকে, হ্যাঁ, যার ফলে আমাদের পাকস্থলীতে হজম ক্ষমতাটা বাড়িয়ে দেয়, অন্যান্য খাবারকে ঝট করে হজম করতে সাহায্য করে এই চাটনি। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট বলছি, দেখো এই যে প্রচুর পরিমাণে মাংস টাংস তো ভোজবাড়িতে খাওয়া হয়, এর ফলে কি জানো, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পরের দিনে পায়খানা ঠিক নাও হতে পারে, পায়খানা কষে যেতে পারে। আর এই চাটনির মধ্যে প্রচুর ভেষজ উপাদান থাকে, হ্যাঁ, যেমন ধরো আদা থাকে, পুদিনা থাকে, তারপরে তোমার ওই ধনে থাকে, এই সমস্ত থাকে তো ভেষজ উপাদান, এগুলোই কোষ্ঠকাঠিন্যটাকে হতে দেয় না, বোঝা গেল। আর শরীর থেকে যে সমস্ত ক্ষতিকারক উপাদান টক্সিন এগুলোকে বের করে দেয়, এতটাই উপকার এই চাটনি। পরের পয়েন্ট আরেকটা বলছি, এই যে চাটনিতে যে ভেষজ উপাদানগুলো আর যে সমস্ত মশলা দেয়, আর এই যে একটা মিক্সচার করছে সুন্দর একটা সমতা, টক ঝাল নুন মিষ্টি, আর তার সঙ্গে তেঁতুল থাকে, হয় তেঁতুল নয় লেবু দিয়ে চাটনিটাকে তৈরি করে, এর ফলে কি হয় একটা বিশেষ স্বাদ তৈরি হয়, আমাদের খেতে খুব ভালো লাগে সেটা। প্লাস হচ্ছে এইগুলো সব শরীরে গেলে দ্রুত হজম হয়। তাহলে পরে দেখা যাচ্ছে যে তোমার সবসময় অনুষ্ঠান বাড়িতে টক দই বা সাদা দই যাই দিই, লালটা অ্যাভয়েড করবে, সাদা দই বা চাটনি অ্যাভয়েড কোনোদিন করবে না, মানে এগুলো হচ্ছে হজমটা করে দেয়, সাহায্য করবে। আর বন্ধুদেরকে জিজ্ঞেস করো, তারা সবাই খাবার পরে মানে ভোজবাড়িতে খাবার পরে টক দই বা সাদা দই বা চাটনি খায় কিনা। যদি না খান তাহলে অবশ্যই খাবেন সাদা দই আর চাটনি, এই যেন খেতে ভুলবেন না, শরীর খুব ভালো রাখে। কিন্তু অনেকে দেখবে প্রত্যেকদিন দুপুরবেলা ভাত খাওয়ার পর টক দই খায়, ওই একই কারণ, হ্যাঁ ওই কারণের জন্যই খায়, এটা যদি খেতে পারেন তো আরো ভালো।